এই বন্ধু দেখ দেখ দেখ, সব ছবি থেকে এই ছবিটা সবচেয়ে সুন্দর হয়েছে, অস্থির একটা ছবি হয়েছে। আরে না, ছবিটা ভালো হয়েছে না। ধরো বেটা, তোর ছবি কি 40 পারছে নাকি? আমি আরো কইতেছি এই ছবিটা ফেসবুকে আপলোড করবো, আর তুই ছবিটা ভালো হয়েছে না। না না, এই ছবি ফেসবুক আপলোড করা যেত না। তুই এই মুহূর্তে ছবিটা ডিলিট কর। কেন? ফেসবুকে ছবিটা আপলোড দিলে সমস্যা কি? সমস্যা আছে, এটা দেখে মানুষ আরো শিখবে। আরে এটা শিখলে সমস্যা কি? এখানে খারাপের কি আছে? তাহলে বল এখানে ভালোর কি আছে? তাহলে শুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশ লুঙ্গি বা পায়জামা দ্বারা ঢাকা থাকে উহা দুজকে যাবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেও না, এমনকি তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, বরংস আল্লাহ তাআলা তাদেরকে কষ্টদায়ক শাস্তি দিবে। তাদের মধ্যে একজন হচ্ছে যে টাকনুর নিচে কাপড় পরে। ও আচ্ছা, এই হাদিস তো আমি আগে জানতাম না, এখন জানছি। কিন্তু অনেকের দেখি প্যান্ট বা নঙ্গি তারা টাকুন নিচে পড়ে, তো তাদের কি হবে? তারা হয়তোবা আপনার মতো এই হাদিসগুলো জানে না, যার কারণে তারা পড়ে। তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে।